ওয়েলকাম। SLST 2 নিয়োগে 7% না 17% ওই ওবিসি রিজার্ভেশনের কথা বলছি। এটা নিয়ে আপনাদের বহু প্রশ্ন আছে। আমি আগেও বলেছিলাম যে 17% ধরেই এই নিয়োগটা হবে। তার বিভিন্ন কারণ ব্যাখ্যাও আমি এর আগে করেছি। আপনাদের বহুজন এটা নিয়ে জিজ্ঞাসা আছে। কিছু কটু কথাও শুনেছি, যদিও সেটা কিছু মনে করিনি আমি। আজকের একটি বহুল প্রচালিত ইংরেজি দৈনিকেও এটা বিষয়ে একটি লেখা কিন্তু বেরিয়েছে। ভবিষ্যৎ কি হবে সেটা আলাদা বিষয়। 17% ধরে যেহেতু সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে, কেন 17% ধরে এই সরকার এগোচ্ছে সেই বিষয়টাও বলবার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আপনাদের খুব জিজ্ঞাসা আছে যে স্যার এক্সটেনশন সরকার চাইবে, এক্সটেনশন চাইবে শুধু কি একাদশ দ্বাদশের জন্য না শুধু নবম দশমের জন্য, কিভাবে চাইতে পারি, এই বিষয়টাও আমার পক্ষে যতটুকু সম্ভব ক্লিয়ার করবার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। প্রথমেই বলি যে আমি স্ক্রিনে দিচ্ছি যে একটি বহুল প্রচালিত একটি ইংরেজি দৈনিক। আমাদের মধ্যে একটি ধারণা আছে, বাংলায় আমি কথাগুলো বলছি তো এই কথাটা যদি কেউ ইংরেজিতে বলে একটু বেশি বিশ্বাস করবো আমরা। এটা স্বাভাবিক। মানে কেউ যদি একই কথা বাংলায় বলে তার চেয়ে অনেক কম বিশ্বাসযোগ্য কথাও যদি ইংরেজিতে বলে সেটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয় আমাদের কাছে। যাই হোক, ইংরেজি দৈনিকে এই খবরটা কিন্তু বেরিয়েছে যে সেখানে যে SLST নিয়োগটা হচ্ছে 17% কোটা, এই ওবিসি 17% কোটা ধরে নিয়োগটা হচ্ছে। তার যুক্তি ব্যাখ্যায় যেটা আসছে যে আমরা জানি বেশ কিছুদিন দেরি করেছে, এবং তখন আমি বলেছিলাম যে SLST নিয়োগটা যেটুকু দেরি হচ্ছে তার অন্যতম কারণই হচ্ছে এই ওবিসির রিজার্ভেশনটা কি হবে, এর জন্য সবকিছু থমকে ছিল। সমস্ত বিচার বিশ্লেষণ করেই কিন্তু 17% ধরে নিয়োগটার দিকে সরকার এগোচ্ছে। কারণ না হলে কাউন্সিলিংটা কন্টিনিউ হতো না, নবম দশমের যে ভেরিফিকেশন কন্টিনিউ হচ্ছে সেটাও হতো না, এবং খুব দ্রুততার সাথে দেখবেন নবম দশমের ইন্টারভিউটা শুরু হবে, সেটাও স্টপ হয়ে যেত। সেটা কিন্তু হচ্ছে না, সবটাই দ্রুত গতিতে হচ্ছে। বারবার আমি বলেছি, অনেকে বলেছেন আপনি 17%-এর পক্ষে। প্রথমে বলি, দেখুন আমি কোন পক্ষে আপনি কোন পক্ষে সেটা ব্যাপার না, গভর্নমেন্ট কি চায় তার উপর অনেক কিছু নির্ভর করে। এখানে যে যুক্তিটা সরকার, দেখুন এবারে কিন্তু একদল মানুষ আবার প্রার্থী, তারা কোর্টে যাবেন। যে ডিসিশনই সরকার নিত না কেন, যাওয়ারই কথা ছিল। যদি 7% ধরে করতে যেত তাহলে অনেকে বাদ পড়ে যেতেন। 17%-এ যারা ডাক পেয়েছে তারা তখন কোর্টে যেতেন। 11-12 অনেকে এমপ্যানেলড হয়ে গেছেন, কাউন্সিলিং হয়ে গেছে। নবম দশমে আমি ভেরিফিকেশনে ডাক পেয়ে যদি এখন আমাকে বলে বাদ, স্বাভাবিক আমি কোর্টে যাব। এইবার এখন 17% ধরেছে বলেও অনেকে কোর্টে যাবে, কিন্তু সরকার কোন যুক্তিটা দেখাচ্ছে যে সরকার যেদিন বিজ্ঞপ্তি জারি করেছে, সরকার কোর্টকে মেনশন করছে না, সরকার কবে বিজ্ঞপ্তি জারি করেছে যে আমরা 17% থেকে 7% ধরে করব, এই সরকার আসার পরে করেছে তো। আর এই নোটিফিকেশনটা কবে বেরিয়েছে, বিজ্ঞপ্তিটা আগের সরকারের আমলে 25 সালে। এই যুক্তিটা সরকার কিন্তু তৈরি রাখছে যে আমরা বিজ্ঞপ্তি জারি করেছি 17%-এর থেকে 7%, এতগুলো গোষ্ঠীকে বাদ দেওয়ার কথা, সেটা অমুক ডেটে তার বিজ্ঞপ্তি জারি করেছি। আর এই নোটিফিকেশনটা তারা আগের থেকে চালু হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের কিন্তু ভার্ডিক্ট, বা একজন প্রাক্তন প্রধান বিচারপতির কিন্তু একটা বিখ্যাত এ নিয়ে শুনানিতে পর্যবেক্ষণ ছিল যে সরকার রিজার্ভেশনটাকে নিজের মতন অনেক ক্ষেত্রে মূল কাঠামোটাকে ঠিক রেখে এদিক সেদিক করতে পারে। মূল কাঠামোর বাইরে যে আমি কোনো একটি রিজার্ভেশন উঠিয়ে দেবো সেটা পারে না, মূল কাঠামোটাকে ঠিক রেখে কিছুটা এদিক সেদিক কিন্তু করতে পারে। এই ধরনের একটা ছিল, আমি হুবহু হয়তো বলতে পারলাম না বিষয়টা, এরকম একটা ব্যাপার ছিল। ফলে এই SLST নিয়োগটা কিন্তু, যেটা আমি আগে অন্য ভিডিওতে বলেছি, আজও আবারও বলছি, 17% ধরেই নিয়োগটা হচ্ছে। নিয়োগটা যে এখন 17% ধরে হয়েছে সেটা আমাদের সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে আশা করি। তারপরে অনেকের মধ্যে কনফিউশন আছে যে কি হতো, কি হবে, কি হতে পারে। কারণ একাদশ দ্বাদশের প্যানেলটা যেটা হচ্ছে, কাউন্সেলিংটা হচ্ছে সম্পূর্ণ 17% ধরে হয়েছে। নবম দশমের যে ভেরিফিকেশনের কল ফর ভেরিফিকেশন যে লিস্ট, সেটা 17% ধরেই হয়েছে। সমগ্র নিয়োগ প্রক্রিয়াটি 17% ধরেই হবে। এবার প্রশ্ন যেটা আছে, তাহলে তো আবার কোর্ট কেসে এই নিয়োগটা গন্ডগোল হয়ে যাবে। যতটুকু মনে হচ্ছে, যখন কোর্টে নিশ্চয়ই বললাম আগেও এক পক্ষ যাবে, কোর্টে যাওয়া মানে এই নিয়োগটা অত তাড়াতাড়ি বাতিল হবে সেটা কিন্তু না। আমি অনেকবার এটাও বলেছি যে কোর্টে যে কেউই যাবে, আমার পক্ষে হলে আমি যাব না, আমার বিপক্ষে যার বিপক্ষে যাবে সে যাবে। কোর্টে গেলে এই নিয়োগটা যে অত দ্রুত বাতিল হবে, স্টে হয়ে যাবে তা নয়, তার প্রমাণ আপনারা পেয়েছেন। কারণ বহু মামলা রয়েছে, আজ অব্দি কোনো মামলায় সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিন্তু স্টে দেয়নি। নিষ্পত্তি না হওয়া মামলা SLST 2025-এর যে কত আছে,
আমার মনে হয় প্রার্থী পিছু একজন করে হয়ে যাবে গুনতি ধরলে। এইরকম একটা পরিমাণ থাকা সত্ত্বেও কিন্তু কোনো স্টে আসে না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগটা হচ্ছে, এটা মাথায় রাখবেন, যা হচ্ছে সুপ্রিম কোর্টের গাইডলাইনে। ফলে এবার এখানে আপনারা অনেকে এই কমেন্টটা করবেন, আমি জানি গাইডলাইন এই নেই সেই নেই, আপনি জানেন কিনা, নিশ্চয়ই আমার জানার খামতি আছে, কিন্তু মূল বিষয়টা বলছি, স্ট্রাকচারটা বলছি, এটা তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, তার মধ্যে হচ্ছে। ফলে এখানে কিন্তু সহজে স্টে অর্ডার কেউ দিতে চাইছে না বা দেবে না। বহু মামলা রয়েছে, ভুল প্রশ্ন মামলা আছে, এটা নিয়ে আমি পরের দিন কিছু তথ্য জোগাড় করছি, বলবো। এক্সপায়ারি অফ প্যানেল আছে, 10 নম্বর অভিজ্ঞতার নম্বর আছে। দেখুন, বহু মামলা উঠছে যাচ্ছে, এদিক হচ্ছে সেদিক হচ্ছে, বিভিন্ন দাবিগুলো সঠিক, আমি বলছি না যে মামলা করেছেন তাদের দাবি ঠিক নয়, কিন্তু কোনো জায়গা থেকে কোনো স্টে নেই, এবং এই 17% ধরেই নিয়োগটা হবে। বহুজন মামলা নিশ্চয় করবেন, মামলার ভবিষ্যৎ কি হবে সেটা বলবার ক্ষমতা আমার নেই, আমি জ্যোতিষী নই, বলবও না, কিন্তু যেটা প্রথম থেকে আমি আগেও বলেছি 17% ধরেই এগোনোর কথা, সেভাবে এগোচ্ছে, এভাবেই নিয়োগটা হবে। আপনারা যে যে অবস্থায় আছেন এই প্যানেলে, তারা কিন্তু কোনোভাবে বিচলিত না হয়ে নিজে 11-12 যারা, তাদের তো এই মুহূর্তে প্রস্তুতি বলতে আপনাদের পিভিআর মেডিকেল আর কাউন্সেলিং এইটুকু, আর স্কুলে যোগদান করবেন, চক ডাস্টার নিয়ে ছাত্রদের পড়াবেন, এটাই। আর নবম দশমের যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা আছেন এবং আমার ভাই বোন ফ্রেশাররা আছেন, তাদেরও বলছি আপনারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিন। বহুজন এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি সবাইকে পার্সোনালি উত্তর দেওয়ার পক্ষে সম্ভব হয়নি, হোয়াটসঅ্যাপেরও অ্যান্সার দেওয়া সম্ভব হয়নি, এই জন্য এই বিষয়টা বললাম। আর একটা যেটা ব্যাপার বললাম, যে অনেকেই জানতে চাইছেন স্যার এক্সটেনশনটা কি হবে। দেখুন, এক্সটেনশনটা প্যানেলের জন্য হবে। সুপ্রিম কোর্টের একটি যে এক্সটেনশনটা কি করেছিল, 31শে ডিসেম্বর ছিল, সেটা বাড়িয়ে 31 আগস্ট হয়েছে। এখানে কিন্তু এমন করে প্যানেলের কোনো ভাগ নেই, একাদশ দ্বাদশ নবম দশম, এর কোনো ভাগ কিন্তু নেই, টোটাল প্যানেলটার বলেছে। ফলে এক্সটেনশন সরকার চাইবে, এটা নিয়ে একদম নিশ্চিত থাকুন। কোন রকম এটা নিয়ে অনেক রকম গুজব ছড়াচ্ছে, সরকার এক্সটেনশন চাইবে না, এই হবে সে হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন, সরকার এক্সটেনশন চাইবে। সরকার বলতে এসএসসি চাইবে এক্সটেনশন কোর্টের কাছে, এবং আশা করি পাবে, না পেলে সেটা জানি না, কিন্তু পাবে এটা ধরে নিয়ে বলছি। কোর্ট কি করবে সেটা তো বলতে পারি না আমরা। এটা যে আমার অনগোয়িং আছে, আমার এই বাকি আছে, অর্থাৎ আমাকে আর কিছুদিন এক্সটেনশন দেওয়া হবে, এই মর্মে এক্সটেনশনটা চাইবে। এবার তাহলে কাদের জন্য? সবার জন্যই। যতটুকু করতে পারবে এর মধ্যে 31 আগস্টের মধ্যে হবে, বাকিটুকু কোর্ট 1 মাস দেবে না, 15 দিন নেবে না, 6 মাস দেবে না, 1 বছর দেবে, সেটা কোর্ট জানে। সেই সময়ের মধ্যে বাকি যা আসবে, সেখানে একাদশ দ্বাদশের কিছুটা বাকি থাকতে পারে, নবম দশমের তো কিছুটা বাকি থাকবেই, সমস্ত আলাদা করে যে শুধুমাত্র নবম দশমের জন্য আমাকে কিছুদিন এক্সটেনশন দিন, সেভাবে কিন্তু এগোনোর কোনো সম্ভাবনা আপাতত নেই বলেই মনে হচ্ছে, বা যেটুকু জানতে পারছি, যতটুকু হওয়ার। এইবার এই 31 আগস্টের আগে কিন্তু প্রক্রিয়াটা একটু এই জন্যই গতি পাচ্ছে, কারণ গভর্নমেন্টকে কিন্তু দেখা, এসএসসিকে আমি এখানে গভর্নমেন্ট হয়তো ভুল করে বলে ফেলছি, যদিও আলাদা নয়, তবুও এসএসসি যেহেতু স্বশাসিত সংস্থা অনেকটাই, ফলে এসএসসিকে তো সেখানে বলতে হবে আমি কি করেছি। এসএসসি এই জন্য কিন্তু যে একাদশ দ্বাদশের আমি কাউন্সিলিংটা প্রায় কমপ্লিট করে দিয়েছি, শিডিউল বের হচ্ছে, 14 তারিখ থেকে শুরু হচ্ছে, নবম দশমের এই অবধি হয়েছে মাই লর্ড। এইবার দেখুন, ফলে কিছু দেখাতে হবে আমাকে, তবে তো আমাকে করবো, অর্থাৎ কিছু হয়তো নিয়োগ অ্যাপয়েন্টমেন্টও কিন্তু একাদশ দ্বাদশের 31 আগস্টের মধ্যে দেওয়ার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে। যাদের মেডিকেল পিভিআর হয়ে গেছে তারা, মানে আগের দিন আমি বলেছি একদম ওয়ানের মার্ক সেট, মানে গো বলার অপেক্ষায় থাকুন, যেই ওটা করবে আপনি স্কুলে যোগদান করবেন, সেই অপশন, সেই রকম পরিস্থিতিতে নিজেকে তৈরি রাখুন। আর এই জায়গাটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলাদা করে কোনো এক্সটেনশন যে ওইভাবে করে যাবে তা নেই। আর একটা যুক্তি কিন্তু এক্ষেত্রে এসএসসি বা সরকারের কাছে এই মুহূর্তে আছে, বহু শিক্ষক শিক্ষিকা সেন্সাসে যুক্ত হয়ে গেছে, ফলে এক্সটেনশন চাওয়ার একটা বড় কারণও কিন্তু এটা। ধরুন আমি একটা স্কুলে 16 যোগ্য শিক্ষক বা শিক্ষিকা, আমি এখানেও পেয়েছি, এবার আমি সেন্সাস করছি আমার এই স্কুলে, আমি অন্য স্কুলে চলে যাব, এই বিভিন্ন যুক্তি দেখিয়েও কিন্তু এক্সটেনশনটা পাওয়ার আরো একটি জায়গা তৈরি হয়েছে সরকারের কাছে। তবে এটুকু ভাবে আপনাদের আবারও আমি আশ্বস্ত করছি যে নিয়োগটা স্বাভাবিকভাবেই হচ্ছে, 17% ধরেই হচ্ছে। এক্সটেনশন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তারা অবশ্যই আরো কিছুদিন পাবেন, এবং
নিয়োগ প্রক্রিয়াটা দ্রুততার সাথে হচ্ছে। নবম দশমের ইন্টারভিউটা কিন্তু দ্রুততার সাথে আসছে। আমি ইন্টারভিউ টিপস নিয়ে আপনাদের অনেকেই বলছেন যে ব্যাচ করবেন কিনা? না, আমি নবম দশমের ইন্টারভিউ, আমার কোনো অনলাইন পেইড ব্যাচ, পেইড কোর্স কিচ্ছু নেই। আমি আপনাদের সাথে এই চ্যানেলের মাধ্যমে যতটা আমার ইন্টারভিউ টিপস দেওয়া সম্ভব, প্রয়োজনে লাইভে এসে আপনাদের সাথে আমি থাকবো, চেষ্টা করব। আর আপনাদের মতামত, আমার ভুল ত্রুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।